নমস্কার বন্ধুরা, দিয়ান ফুড অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে দারুণ একটা মুখরোচক স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো, এটার নাম হলো চিকেন ললিপপ, কিন্তু একটু অন্যরকম হবে এটা খেতে। তো বাড়িতে যখন কিছু মুখরোচক খেতে ইচ্ছা করে, বাচ্চারা মাঝে মধ্যেই বায়না করে, তখন বাড়িতে চটজলদি এই জিনিসটা বানিয়ে খাওয়াতে পারেন। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এটা পছন্দ করবে। তো এর জন্য আমাদের লাগবে চিকেন কিমা। চিকেন কিমাটা করা খুব সহজ। বাড়িতে আমাদের মিক্সার গ্রাইন্ডারে চিকেনটা ব্লেন্ড করে নিলে একদম কিমা হয়ে যাবে। দোকানে কিন্তু একদম কিমা হবে না। বোনলেস চিকেন একদম ছোট ছোট পিস করে নিতে হবে, তারপর সেটাকে মিক্সারে একটু ব্লেন্ড করে নিলেই কিন্তু সুন্দর কিমা হয়ে যাবে। এবার এর মধ্যে কিছু মশলা লাগবে। এখানে রাখছি প্রথমে পেঁয়াজটা খুব অল্প পরিমাণে দেওয়া হয়েছে, কিন্তু পেঁয়াজটা কিন্তু বাটা পেঁয়াজ দিলে ভালো লাগে না। পেঁয়াজটা হালকা হালকা একটু মুখে পড়বে, সেটাই ভালো লাগে। সেজন্য পেঁয়াজটা খুব মিহি করে কুচিয়ে দিতে হবে, আর নয়তো পেঁয়াজটাকে একটু গ্রাইন্ড করে নিতে হবে। আর লাগছে আদা রসুন বাটা 1 চামচ, আর লাগছে কাঁচা লঙ্কা কুচি, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর লাগবে বেশ কিছুটা ধনেপাতা। ধনেপাতার ফ্লেভারটা খুব ভালো লাগে, আর এই সময় ধনেপাতাটা এতটাই ফ্রেশ পাওয়া যায় যে ধনেপাতা সব রান্নাতেই কিন্তু খেতে ভালো লাগে। এবার লাগছে অর্ধেকটা লেবু। আর প্রথমেই আমি বলতে ভুলে গেছিলাম যে এখানে চিকেনটা 500 গ্রাম আছে, তো সেই অনুযায়ী সব মশলা দেওয়া হয়েছে, তো তার জন্য অর্ধেকটা লেবু যথেষ্ট। এবার এর মধ্যে দেওয়া হচ্ছে ব্রেড ক্রাম্পসও বাড়িতে করা খুবই সহজ। পাউরুটিটাকে একটু ছোটো ছোটো টুকরো করে মিক্সারে গ্রাইন্ড করে নিলে আমাদের ব্রেড ক্রাম্পস রেডি। তো ব্রেড ক্রাম্পসটা দেওয়ার কারণ হচ্ছে জিনিসটাকে একটু টাইট করা। এবার যতক্ষণে এটা টাইট হচ্ছে মিশ্রণটা, সেই অনুযায়ী ব্রেড ক্রাম্পস ইউজ করতে হবে। আমাদের একবারটি দেওয়া হয়েছে, সেটাতে ভালো মাখা হয়ে গেছে। একটু শেপ করে দেখে নিতে হবে ভালো করে মাখা হচ্ছে নাকি। যদি না হয় তাহলে আরেকটু ব্রেড ক্রাম্পস অ্যাড করতে হবে। এবারে কোটিংয়ের জন্য যা যা লাগবে এখানে সব রেডি করে নেওয়া হয়েছে। তো এখানে লাগছে কর্নফ্লাওয়ার, ব্রেড ক্রাম্পস আর 2টো ডিমটাকে অল্প একটু লবণ দিয়ে ফেটিয়ে নিতে হবে। এই সব কাজ করতে আমার মেয়ে খুব ভালো পারে। এই ডিম ফেটানো যখনই হয় তখনই ও এসে একটু চেষ্টা করে ফেটানো, যদিও অতটা ভালো পারে না, তবে সেটাও চেষ্টা করে। এবার এখানে মাংসের যে পুরটা করা হয়েছে সেখান থেকে অল্প অল্প করে পরিমাণে পুর নিয়ে একটা স্টিক নিতে হবে, সেটার মধ্যে ললিপপের শেপে এটাকে করে নিতে হবে। আর এই চিকেনের মিক্সচারটা সব মশলা দিয়ে মাখিয়ে 15-20 মিনিট মতন ঢাকা দিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম, যাতে করে চিকেনটা বেশ জুসি হয় আর সব ফ্লেভার, যে মশলার ফ্লেভারগুলো থাকে সেগুলো ভালোভাবে চিকেনের মধ্যে মিশে যায়। আর এটা মাখবার সময় খুব বেশি ব্রেড ক্রাম্পস ইউজ করবেন না, দেখে বুঝতেই পেরেছেন। খুব বেশি যদি শক্ত হয়ে যায় তখন চিকেনটা খুব টেন্ডার হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। চিকেনটা হালকা একটু জুসিভাবেই খেতে ভালো লাগে। সেজন্য যতটা পরিমাণ ব্রেড ক্রাম্পস দরকার, যাতে মাখাটা একটু টাইট হয়, যাতে গোল হয় ঠিকমতো, সেরকমভাবে ব্রেড ক্রাম্পস অ্যাড করতে হবে। এবার এরকমভাবে স্টিকের মধ্যে ললিপপের শেপ দেওয়া হয়েছে, তারপর এটার মধ্যে অল্প একটু করে কর্নফ্লাওয়ার মাখিয়ে রেখে দিতে হবে। তারপর যখন ভাজার সময় হবে, তখন ডিমের গোলায় প্রথমে চুবিয়ে তারপর ব্রেড ক্রাম্পস দিয়ে ভালো করে কোটিং করে গরম তেলে ভেজে নিতে হবে। এখানে তেল আগে থেকেই গরম করতে বসানো হয়েছে, সাদা তেলে ভাজা হচ্ছে। কোটিংটা খুব ভালো করে করতে হবে, মানে ব্রেড ক্রাম্পসটা চারদিকে খুব ভালো করে লাগিয়ে নিয়ে তারপর ভেজে নিলেই কিন্তু আমাদের চিকেন ললিপপ রেডি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে। খুব হাই ফ্লেমে ভাজলে তখন ওপরটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা তখন কাঁচাই থেকে যাবে। সেই জন্য হালকা হালকা করে ভাজতে হবে, খুব একটা বেশি সময় লাগবে না। 10 মিনিটের মধ্যেই কিন্তু একটা ব্যাচ আমাদের ভাজা হয়ে গেছিলো। তাহলে বন্ধুরা, এইরকমভাবে চিকেন ললিপপ বানালে বাচ্চা থেকে বড় সকলের পেটও ভরবে, মনও ভরবে, সকলেই কিন্তু খুব পছন্দ করবে। আর দেখতেই পেলে বানানোও কিন্তু ভীষণই সহজ। তাহলে আর দেরি না করে আজকেই ঝটপট ইভিনিং স্ন্যাক্সের জন্য এরকমভাবে চিকেন ললিপপ বানিয়ে ফেলো। আর বাড়িতে গেস্ট আসলেও খুব কম সময় এরকমভাবে চিকেন ললিপপ বানিয়ে স্টার্টার হিসেবেও সার্ভ করতে পারো। আজকে চিকেন ললিপপটা আমরা সার্ভ করেছি গ্রিন চাটনি দিয়ে। তোমরা এটা কিন্তু টমেটো সস দিয়েও খেতে পারো। তো যে কোনো একটা চাটনি কিংবা সস হলে তো ভালোই লাগে এইসব স্ন্যাক্স খেতে। তাহলে সবাই বাড়িতে ট্রাই করো, আর কেমন লাগলো অবশ্য করে কিন্তু কমেন্টে জানিও। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে।